বিনা পারিশ্রমিকেই রেশন ডিলাররা বিলি করবে জগন্নাথের মহাপ্রসাদ। কোথায় চালু হলো এই ব্যবস্থা? দীঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদের মূল্য ভক্তদের কাছে অনেক বেশি। মহাপ্রভুকে নিবেদন করা খোয়া ক্ষীর মিশবে প্যাঁড়া এবং গজায়। এই মহাপ্রসাদ যদি বাড়িতে বসেই পান তাহলে কেমন হয়? নিশ্চয়ই ভাবছেন কিভাবে সম্ভব। রাজ্যের রেশন ডিলারদের উদ্যোগে বাড়িতে বসেই পাওয়া যাবে জগন্নাথ দেবের মহাপ্রসাদ। রাজ্য সরকার সম্পূর্ণ বিনামূল্যে মহাপ্রভুর প্রসাদ রাজ্যের বাড়ি বাড়ি বিলির সিদ্ধান্ত নিয়েছে। তেমনি ডিলাররাও ঠিক করেছেন এর জন্য সরকারের কাছে কোনো ভর্তুকি মূল্য তারা নেবেন না। রাজ্যের রেশন ডিলারদের সঙ্গে সরকারের আগামী সপ্তাহেই প্রসাদ বিলি সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার কথা। রেশন ডিলারদের সঙ্গে সরকারের বৈঠক হবে এই বিষয়টি নিয়ে। স্থানীয় পুর কর্তৃপক্ষ ঠিক করে দেবে এলাকার কোন কোন মিষ্টির দোকান থেকে গজা আর প্যাঁড়া বানানো হবে। সেই গজা এবং প্যাঁড়ার সঙ্গে মেশানো হবে দীঘার জগন্নাথ মন্দিরে প্রভুকে নিবেদন করা খোয়া ক্ষীর ভোগ। মিষ্টির দোকান থেকে সেই প্যাকেট আনানো, গ্রাহকদের মধ্যে তা বিলি করার জন্য সরকারের তরফে ডিলারদের প্রতি প্যাকেট 1 টাকা করে ব্যয় বরাদ্দ ভর্তুকি হিসাবে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যে 11 কোটি রেশন গ্রাহক ধরলে 11 কোটি টাকা ডিলারদের পাওয়ার কথা। কিন্তু এই ভর্তুকি মূল্য নিতে একেবারে নারাজ ডিলাররা। দীঘার জগন্নাথ মন্দিরের এই মহাপ্রসাদ বিলি নিয়ে জেলা শাসক স্তরে বিভিন্ন জেলায় এক দফা বৈঠক হয়ে গিয়েছে। দীঘার জগন্নাথ মন্দিরে 17 জুন থেকে নিবেদন করা খোয়া ক্ষীর সহযোগে প্রভুর প্রসাদ বিলি শুরু হওয়ার কথা। মন্দির ট্রাস্টি জানিয়ে দিয়েছে যে উল্টো রথের মধ্যে তা সেরে ফেলতে চায় তারা। ডিলাররা হিসাব করে বলে দিয়েছেন যদি সঠিক সময়ের মধ্যে প্রসাদ বিলি হয় তাহলে তা উল্টো রথের আগেই শেষ হয়ে যাবে। ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন এত বড় কাজে রেশন দোকানগুলোকে যোগ্য বলে বেছে নেওয়ার জন্য। সোম থেকে শুক্র পাড়ায় পাড়ায় দুয়ারে রেশন চলে, তাই জগন্নাথ দেবের মহাপ্রসাদ বাড়ি বাড়ি পৌঁছানো খুব একটা কঠিন কাজ হবে না। আর শনি ও রবি রেশন দোকান থেকে রেশন বিলি হয়, তাই ওই দুদিন দোকানেই মিলবে প্রসাদ। রেশন ডিলাররা আরও জানিয়েছেন যে এই ঘটনার প্রেক্ষিতে সরকার পক্ষকে আরও একটি প্রস্তাব দেওয়া হবে। মহাপ্রসাদের সঙ্গে যে মিষ্টির প্যাকেট থাকবে তার মানের সঙ্গে যাতে কোনো রকম আপোষ করা না হয়। ফুড ইন্সপেক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছে বিষয়টি দেখার জন্য। এমনকি মিষ্টির মেয়াদ কত দিনের তাও লিখিত আকারে প্যাকেটে উল্লেখ থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটিকে ফলো করবেন।